হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার আজকাল যে টপিকটা হবে সেটা হবে আপনি কিভাবে গুগল অ্যাডসেন্সের জন্য সেকেন্ড টাইম রিকোয়েস্ট করবেন। মাত্র ফার্স্ট টাইম আপনি যে কোনো কারণবশত আপনি লেটারটা পান নাই। আমরা সবাই জানি যে গুগল অ্যাডসেন্সে যখন $10 জমা হয়ে যায়, গুগল আমাদেরকে একটা লেটার পাঠায় আমাদের বাড়ির অ্যাড্রেসে। যদি কোনো কারণবশত গুগল যেই লেটারটা পাঠায়, এই লেটারটা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আমরা লেটারটা পাওয়ার কথা। যদি কোনো কারণবশত আপনি লেটারটা পান নাই, মতলব আমিও অর্ডার রিকোয়েস্ট করার সাথে পরে যে কোনো কারণবশত আমি লেটারটা পাই নাই। এখন সেকেন্ড টাইম রিসেন্ড কীভাবে করবেন এটাই আমরা এই ভিডিওতে দেখব। অনেক সিম্পল একটা মেথড। আপনি যদি দেখেন তো ইনশাল্লাহ 2-4 মিনিটের ভিতরে আপনি নিজেই দেখতে পারবেন এটা কিভাবে করা সম্ভব। তো চলুন আমরা চলি স্ক্রিনে দেখি কিভাবে আপনি সেকেন্ড টাইম এটা রিসেন্ড করতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। আমরা এখন সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। চলেন আমরা আইসা পড়লাম মেন পেজের মধ্যে। এখন আমার যে লেটারটা অলরেডি সেন্ড করা হয়েছিল ওই লেটারটা দেখেন কত তারিখে সেন্ড করছে। এই জায়গায় আমার একটা ডেট লেখা আছে, আপনি নিচে যদি একটু চেক করেন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, এই জায়গায় দেখেন পিছলি মাসের মতলব 23 ডিসেম্বরে আমার লেটারটা পাঠানো হয়েছে, কিন্তু আমি লেটারটা যে কোনো কারণবশত পাই নাই। উপরে যে আমার নোটিশ বারে যে অ্যাকশন বাটনটা এখনও এনেবল আছে। তো চলেন আমরা এটাতে একটু ক্লিক করে দেখি। যখন এখানে ক্লিক করবেন দেখেন এই জায়গায় লেখা আছে অ্যাড্রেস ভেরিফিকেশন নিড অ্যাটেনশন, মতলব এখনও এটার আমরা পিনটা পাই নাই। আমি যেই অ্যাড্রেসে লেটারটা রিসিভ করানোর কথা ছিল, যেই অ্যাড্রেসটা এই জায়গাতে দেখাইতেছে, এখন আমি তো রিসিভ করে পাই নাই। আমি যদি পাইতাম তো সাবমিটে ক্লিক করতে পারতাম। এখন আমাদের রিসেন্ড করতে হবে। রিসেন্ড করার জন্য তো এখানে অলরেডি অপশনটা এই জায়গায় ইনেবল হয়ে গেছে। তো আপনি এটাতেও চেক করতে পারেন। এটাতে চেক করার সাথে সাথে আপনার অ্যাড্রেসটা এই জায়গায় শো করবে। আপনি ইচ্ছা করলে এই জায়গা থেকে আপডেট করে নিতে পারেন, আপডেট করে সাথে সাথে পাঠাতে পারেন। তো আমরা এই জায়গা থেকে করবো না, আমরা এটা থেকে ক্যান্সেল করলে একটু ডাউট থেকে যায়। যদি কোনো কারণবশত কোনো রং হয়ে যায় তাহলে আবার লেটারটার জন্য 1 মাস ওয়েট করতে হবে। তো আপনি সাইডে চলে যান, এই জায়গায় দেখেন পেমেন্ট ইনফো লেখা আছে, আপনি এটাতে ক্লিক করে দেন। যে আপনি পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন তখন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে এই ধরনের। এই ইন্টারফেসটা আসার সাথে সাথে আপনি একটু স্ক্রল করে নিচে চলে যেতে হবে, কারণ উপরে কোনো হিস্ট্রি নাই, নিচে চলে যেতে হবে। একটু নিচে যাওয়ার সাথে সাথে আপনি এই জায়গায় দেখবেন দেখেন ম্যানেজ সেটিং যে অপশানটা আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে ইন্টারফেসটা চলে আসবে, আপনার টোটাল ডিটেলসটা এই জায়গায় থাকবে। এটারও একটু স্ক্রল করে নিচে চলে যেতে হবে অডিট করার জন্য। অ্যাড্রেসটা অডিট করার জন্য দেখেন এই যে নেম অ্যান্ড অ্যাড্রেস লেখা আছে, সাথে একটা পেন আইকন আছে পেনের। তো এটাতে আপনি ক্লিক করে দিবেন। এখন যে নাম, এখন যে অ্যাড্রেসটা আমাদের এই জায়গায় দেওয়া আছে, আমাদের অ্যাড্রেসটা ঠিকই আছে, কিন্তু তারা লেটারটা কী কারণে আসে না এটা কিছু বলতে পারতেছি না। এই কারণে আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি এই অ্যাড্রেসটাই দিব, কিন্তু এটার একটু মডিফাই করব। লাইন 2তে আমরা টেলিফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড লাইন 4তে তো টেলিফোন অপশন আছেই। আমি আগেও টেলিফোন অপশনটা দিয়ে দিয়েছিলাম, টেলিফোন নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনো কল আসে নাই। আমি অনেকবার চেষ্টাও করছি এটা রিসিভ করার জন্য, পোস্ট অফিসে যোগাযোগ করছি, কিন্তু তারা প্রতিবারই একই জবাব দিয়েছে যে লেটার আসে নাই। তো এই কারণে আমি একটু মডিফাই করবো। মডিফাই করে নাম্বারটা 2 জায়গায় দিবেন। সেকেন্ড অপশনেও নাম্বারটা দিয়ে দিবেন লাইন 2তে। লাইন 1এ আপনার যতটুকু ধরে এতটুকু দিবেন। সেকেন্ড অপশনে যখন যদি প্রথম লাইনে পুরোটা আপনার অ্যাড্রেস না আসে তো সেকেন্ড লাইনে লেখেন, আর লাস্টে আপনি মোবাইল নাম্বারটা লিখে দিবেন সেকেন্ড অপশনে। তো বন্ধুরা, মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যে কাজটা করছি আপনারা দেখে নেন। ওপরে যে অ্যাড্রেসটা লেখা হয়েছে সেকেন্ড অপশানে আমরা মোবাইল নাম্বারটা অ্যাড করে দিয়েছি। এখন চৌথা ফোন নাম্বার লাইনে আমরা ফোন নাম্বারটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি রাইট কর্নারের নিচে যখন দেখবেন সেভ বাটনটা লেখা আছে, আপনি সিধা আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন। আর কোনো কাজ এই জায়গায় নাই আমাদের। তো আমরা চলেন সেভ বাটনে ক্লিক করে দিই। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা রিলোড নেবে, মতলব আপনার যেই রিসেন্ট মতলব অডিট করছেন এটা অলরেডি চলে আসবে। আমাদের যে অ্যাড্রেসটা এই জায়গায় পুরাটা চলে আসছে, যে আমরা যেটা এখন চেঞ্জ করছি ওইটা, ঠিক আছে। এখন আপনাদের এটা আবারও চেক করে নেবেন, কারণ এটা অনেক ঝামেলার ব্যাপার, লাজিম এটা চেক করে নিতে হবে। চেক করার সাথে সাথে আপনাদের কাজটা কমপ্লিট।
তো বন্ধু এখন আমাদের কাজ হবে আমরা মেন পেজে চলে আসবো। মেন পেজে চলে আসার সাথে সাথে আপনি দেখবেন একটু নিচে স্ক্রল করার সাথে সাথে আপনি দেখবেন ভেরিফাই। আমরা আবার ওই ভেরিফাই বাটনে ক্লিক করব। যেই আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব তো আমাদের সামনে ওই পেজটা আবার চলে আসবে। আমরা এখান থেকে এখন আমরা রিসেন্ট পিনে ক্লিক করব, কারণ এখন আমাদের আর কোনো কাজ নেই, আমরা বাকি কাজ কমপ্লিট করে ফেলাইছি। এখন রিসেট বাটনে আমরা ক্লিক করব। তো রিসেট বাটন ক্লিক করার সাথে সাথে আপনার সাথে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে আমরা যে নতুন অ্যাড্রেসটা এখন বললাম ওই অ্যাড্রেসটা এই জায়গায় শো করতেছে। আপনি ইচ্ছা করলে আবারও আপডেটে চেক ইন করতে পারেন, কিন্তু আমাদের আর দরকার নাই, কারণ আমরা অলরেডি চেক ইন করে নিয়েছি। দেখেন আমরা প্রথমবার যেই অ্যাড্রেসটা দিয়েছিলাম এটাতে আমাদের ফোন নাম্বারটা অ্যাড হয়েছিল না। এখন আমরা 2 নম্বর লাইনে যখন আমরা ফোন নাম্বারটা দিয়েছি, এখন দেখেন আমাদের মেন পেজে এই অ্যাড্রেসটা চলে আসছে। তো আমাদের কাজ এই জায়গা থেকে কমপ্লিট। রিসেন্ট বাটনে ক্লিক করে দিলেই আমাদের কাজটা টোটাল কমপ্লিট হয়ে গেল। এখন আপনি একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন আমরা যেই অ্যাড্রেসে এখন আমরা লেটারটারে রিসেন্ড করছি আমাদের এই অ্যাড্রেসটা এই জায়গায় শো করতেছে, প্লাস আমাদের সেকেন্ড লাইনে আমাদের এই টেলিফোন নাম্বারটা দেওয়া আছে। তো বন্ধুরা আমাদের কাজ টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা পেজটারে রিলোড করেন। রিলোড করার সাথে সাথে দেখতে পারবেন আপনার রিসেট বাটনটা চলে গেছে। এখন আপনাদের সামনে এই ডেটটা শো করবে যে ডেটে আপনারা এখন নতুন করে রিসেট করছেন। তার মতলব আমাদের কাজ কমপ্লিট। এখন 2 থেকে 4 সপ্তাহ আমাদের ওয়েট করতে হবে লেটারটা পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কীভাবে কত ইজিভাবে আপনারা এটা রিসেন্ড করতে পারতেছেন। এটাই শেষ না, আপনি যদি এইবারও যদি 2 থেকে 4 সপ্তাহ ওয়েট করার সাথে সাথে যদি আপনি এটা না পান যে কোনো কারণবশত, এই জায়গায় টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে, আপনিও যোগাযোগ করার চেষ্টা করবেন ডাকঘরে। আর তারপরেও যদি না পান, তৃতীয়বারও এটা আপনি সেন্ড করার একটা অপশন পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বলবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।